হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো রয়েছে। আমরা কিন্তু আজকে বলেছিলাম তোমাদের লাইভ ক্লাস বাংলা হবে, আমরা নেওয়ার চেষ্টা করবো। তোমরা একটু জানিয়ে দিবা যে তোমাদের আমাদের কথা শোনা যাচ্ছে কি না, সকলে একটু জানিয়ে দিবা। আমরা ক্লাসটা শুরু করব। তোমরা একটু জানিয়ে দিবা সকলে ক্লাসটা কি শোনা যাচ্ছে কিনা। সব গ্রুপের মধ্যে দিছো? আমরা আস্তে আস্তে আমাদের লাইভ ক্লাসটা শুরু করব। সকলে আমরা 2 থেকে 3 মিনিট সময় নিব, যাতে তোমরা সকলে যুক্ত হতে পারো এবং ক্লাসগুলো তোমরা আজকের ক্লাসটা এনজয় করতে পারো, এবং ইনশাল্লাহ আজকের ক্লাসটা সর্বোচ্চ ভালো হবে ইনশাল্লাহ। তো তোমরা জাস্ট আমাদের এখানে থাকো, আমাদের সাথে, তাহলেই হবে। ডাটা চালু করে দাও। আর হচ্ছে না, তোমরা একটু ইয়া করে ফেলো আর কি। আমরা সকলে যুক্ত হয়ে যাও, আমরা আমাদের ক্লাস শুরু করব। জাস্ট হচ্ছে যে আমরা 1 থেকে 2 মিনিট সময় নিব, যাতে তোমাদের সুবিধা হয়। সকলে যুক্ত হবে আজকে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের ক্লাস শুরু হবে। জাস্ট আগে জানিয়ে যাও যে কথা কি শোনা যাচ্ছে কিনা। আমি শুরু করব আর কি। কথা কি শোনা যাচ্ছে কিনা একটু বলে দাও, কাইন্ডলি একটু বলে দাও যে কথা শোনা যাচ্ছে কিনা। সকলে একটু বলে দাও যে কথা শোনা যাচ্ছে কিনা। হোয়াটসঅ্যাপে এর মধ্যে দিয়ে দাও। সব জায়গায় দেওয়া শেষ। এর মধ্যে গ্রুপ, ফেসবুক গ্রুপ না, ফেসবুক দিয়ে দেন। আচ্ছা, কথা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। আমরা শুরু করতে যাচ্ছি, কথা শোনা যাচ্ছে কিনা। আমরা আমাদের ক্লাস শুরু করব, অর্থাৎ আজকে আমাদের যে সেকেন্ড টাইম ফ্রি ক্লাস বাংলা, সেটা কিন্তু আমরা আমাদের করানোর চেষ্টা করব। দেখি তোমাদের কিভাবে সাহায্য করতে পারে আজকে ইনশাআল্লাহ। তো তোমরা একটু জানিয়ে যাও যে কথা শোনা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি জানিয়ে যাও যে কথা শোনা যাচ্ছে কিনা। জি ভাই, শোনা যাচ্ছে। একজন বলে দিয়েছে যে কথা শোনা যাচ্ছে। এটা ওকে, সকলে আমরা আমাদের ক্লাস শুরু করব। আচ্ছা জিহাদ, ঠিক আছে, দিতে পারো। আচ্ছা, আমাদের ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। তো তোমরা সকলে একজন জানিয়ে দিয়েছে কথা শোনা যাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের ক্লাস আমরা শুরু করার চেষ্টা করব। জাস্ট ওয়েট এন্ড সি। আজকের আমাদের কি ক্লাস? আজকের আমাদের ক্লাসটা হচ্ছে সেকেন্ড টাইম ফ্রি ক্লাস, অর্থাৎ বাংলা, অর্থাৎ সমাজের উপর আমাদের ক্লাস নেব, তাই না? আচ্ছা, একজন বলতেছে কথা শোনা যাচ্ছে। আচ্ছা, কথা যেহেতু বলতে শোনা যাচ্ছে, তাহলে অবশ্যই শোনা যাচ্ছে। আগে কথা বলে নেই, যেহেতু সেকেন্ড টাইম দিতে যাচ্ছ, আগে মনটাকে স্থির করে ফেলো যে সেকেন্ড টাইম মানেই তোমরা যুদ্ধের মধ্যে নেমে পড়ছে, এবং সেকেন্ড টাইমকে আমি মনে করি যোদ্ধা। কেন যোদ্ধা? কারণ হচ্ছে যে একবার ব্যর্থ হওয়ার পর অনেকজনে উঠতে পারে না, অনেকজনে দাঁড়াতে পারে না। তো কারা দাঁড়াতে পারে? তারাই দাঁড়াতে পারে যারা হচ্ছে যে মনের শক্তিটা থাকে, এবং হচ্ছে যে দেখিয়ে দেওয়ার মন মানসিকতা যাদের মধ্যে রয়েছে, তারাই শুধুমাত্র কিন্তু এই এই কি বলা হয়, এই সেকেন্ড টাইমে জয় হতে পারে, এবং সেকেন্ড টাইমের মধ্যে একটা সিট কনফার্ম করতে পারো। তো তোমরা একটু বলে যাও যে তোমরা কি সেকেন্ড টাইমের মধ্যে চান্স পাবা না? সেকেন্ড টাইমের মধ্যে কি তোমরা একটি সিট কনফার্ম করতে পারবে না? অবশ্যই আমি মনে করি তোমরা সেকেন্ড টাইম একটা সিট অবশ্যই অবশ্যই কনফার্ম করতে পারবা। বুঝতে পারলাম? তো আচ্ছা, আমাদের ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। ওয়েট অ্যান্ড সি। তো আমরা এখানে আসতেছি, 1 মিনিট। আচ্ছা, তোমরা ইতিমধ্যে দেখতে পারতেছো। আচ্ছা, এখানে আমরা এসে পড়ছি। তো আমাদের যে প্রথম যে সমাজ, সমাজ বলতে কি বুঝি, সমাজ কি, কাকে বলে, সকল কিছু কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। সমাজের মেন বিষয়টা হচ্ছে যে আমরা সমাজ যে পড়বো, অনেকজনে মনে করে যে এটা তো 6 মাস লাগবে, এরকম তোমাদের মধ্যে অনেকজনের চিন্তা ভাবনা আছে না? অবশ্যই চিন্তা ভাবনা আছে। তো সেই চিন্তা ভাবনাকে তুমি কিভাবে মানে বাদ দিবা? আজকে আমি তোমাকে 1 ঘন্টা সর্বোচ্চ নিব, 1 ঘন্টার মধ্যে তুমি বুঝতে পারবা যে এই সমাজটা একেবারে সহজ। কি? একেবারে সহজ। আচ্ছা, সমাজের মেন বিষয়টা কি, অর্থাৎ সমাজ বলতে কি বোঝায়? সমাজ বলতেই বোঝানো হইতেছে যে এখানে কি হয়। এখানে লেখা আছে, তোমাদের এমসিকিউ আকারে আসতে পারে, সমাজ শব্দের অর্থ কি। তাহলে তোমাদের সমাজ শব্দের অর্থ মনে রাখতে হবে। সমাজ শব্দের অর্থ কি? মিলন। কি? সমাজ শব্দের অর্থ কি? মিলন। 1 নাম্বার কি? মিলন। সমাজ শব্দের অর্থ কি? সংক্ষেপণ। সমাজ শব্দের অর্থ কি? একপদীকরণ। সমাজ শব্দের অর্থ কি? একপদীকরণ কি জন্য বলা হয়েছে? একপদীকরণ এই জন্য বোঝানো হয়েছে, অর্থাৎ 2 এর অধিক পদ থাকবে, তখন সেটাকে একপদী করবে। কি করবে? একপদী করবে। যেমন আমি লিখলাম যে সিংহাসন। কি? সিংহাসন।
সিংহাসন। তাহলে আমরা এই সিংহাসনকে যখন আমরা বাক করব, আমরা এখানে দেখতে পারবো যদি ব্যাস বাক্য করি, সিংহ চিহ্নিত চিহ্নিত আসন। দেখো এখানে কয়টা রয়েছে, পদ রয়েছে, দেখো তো পদ কিন্তু একাধিক রয়েছে, কিন্তু যখন আমরা পদকে একাধিক রয়েছে কিন্তু আমরা কিন্তু এটাকে এক পদই করতে পারতেছি, অর্থাৎ সিংহাসন অর্থাৎ একটি পদে পরিণত করতে পারতেছি। তো এই একটি পদে পরিণত করার কারণে এটার নাম হয়ে গেছে কি, এটার নাম হয়ে গেছে কি সমাস। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সমাজ যে এক পদীকরণ হয়, সমাজ যে একটি পদে গঠিত হয় সেটা তোমরা বুঝতে পারলা। অর্থাৎ এটার মধ্যে সমাজ যখন গঠিত হবে সেটা এক পদীকরণ হইলো। এটা কি সংক্ষেপণ হইলো? অবশ্যই হইলো। কারণটা কি? কারণ হচ্ছে যে অনেকগুলো পদের সমন্বয়ে গঠিত হয়েছে এবং হচ্ছে এক পদে পরিণত করছে। সিংহ চিহ্নিত আসন অনেকগুলো পদ ছিল কিন্তু এটা কি সংক্ষেপণ করছে, কি করছে? সংক্ষেপণ করছে। তাহলে তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে যে সমাজে সংক্ষেপ বা কি বলা হয় এক পদীকরণ করা যায়, এটা কি তোমরা বুঝতে পারছো নাকি একটু জানিয়ে দাও, একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমি জানি যে সেকেন্ড টাইম মানে অনেকজনে এখানে মনে করে ক্লাস করবে না, অনেকজনে মনে করবে যে না আমি সেকেন্ড টাইম পরে শুরু করবো, এরকম যদি মনে হয় ভাই তারা আগে থেকে চলে যাও, তারা কিন্তু হবে না। সেকেন্ড টাইম অনেক অনেক সময় থাকতে পারে, কিন্তু হচ্ছে যে এই সময়টাকে কয়জন কাজে লাগাতে পারে, যারা কাজে লাগাতে পারবে তারাই কিন্তু লাস্ট পর্যন্ত এখানে টিকে থাকতে পারবে আমি মনে করি। যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়েছি আমি এটা বলতে পারি। এবং তোমরা বিশ্বাস রাখো আমরা 25 তারিখ পর্যন্ত বলছি আমাদের পেড বেসের ক্লাস 25 তারিখ থেকে, কিন্তু এর 24 তারিখ পর্যন্ত আমরা তোমাদের ক্লাস নেব, ফ্রি ক্লাস নেব, একজন হলেও নিব। বুঝতে পারলাম? একজন হলেও আমরা নিব। আচ্ছা, আমরা এখানে সমাজের প্রকারভেদ গুলো দেখতে পারবো, অর্থাৎ সমাজের যে 6টা প্রকারভেদ রয়েছে এখানে আমাদের সবগুলো পড়ার দরকার নাই। আমাদের পড়তে হবে দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয় সমাজ, তৎপুরুষ সমাজ, বহুব্রীহি সমাজ। কারণটা কি? এই অব্যয়ভাব সমাজ আমরা বাদও দিতে পারি, এই অব্যয়ভাব সমাজ থেকে আমাদের প্রশ্ন আসবে না। ওয়ালাইকুম আসসালাম, জান্নাত বলে দিয়েছে। আচ্ছা, তোমাদের কমেন্ট আমরা অবশ্যই পড়বো। তাহলে আমরা কি বললাম যে সমাজ কয় প্রকার? সমাজ 6 প্রকার, কিন্তু আমরা এখানে পড়বো 5 প্রকার। অব্যয়ভাব সমাজ থেকে আমাদের তেমন প্রশ্ন আসবে না। অব্যয়ভাব সমাজ থেকে কি আসবে না? অব্যয়ভাব সমাজ থেকে আমাদের তেমন প্রশ্ন আসবে না। আচ্ছা, আমরা এখানে চলে আসলাম, অর্থাৎ দ্বন্দ্ব সমাজে চলে আসলাম। এখানে অনেক কিছু বলা রয়েছে, এগুলো আমাদের পড়া দরকার নাই। আমাদের দ্বন্দ্ব সমাজ থেকে যে প্রশ্নগুলো আসে সেইগুলো দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা যখন পেড বেসে ক্লাস শুরু করবো তখন আমাদের তো অবশ্যই এগুলো স্লাইডগুলো দিয়ে দিব। তো দ্বন্দ্ব সমাজের মধ্যে যে বিষয়গুলো দেখবো, যে দ্বন্দ্ব সমাজের মধ্যে প্রথম যেটা মনে রাখতে হবে, অর্থাৎ কি পূর্বপদ এবং পরপদ। কি পূর্বপদ এবং পরপদ? যদি কথা বলে যে কোন সমাজের 2টি পদের প্রাধান্য দেওয়া হয় তাহলে মনে রাখতে হবে সেটা হবে আমাদের দ্বন্দ্ব সমাজ। তাহলে আবারই বলতেছি, কোন পদে 2টি পদের মানে কোন সমাজে 2টি পদের প্রাধান্য দেওয়া হয়? অবশ্যই দ্বন্দ্ব সমাজে। কোন সমাজে? দ্বন্দ্ব সমাজে। আবার বলতে কোন সমাজে? দ্বন্দ্ব সমাজে কিন্তু 2টি পদের প্রাধান্য দেওয়া হয়। তাহলে আমাদের এই দ্বন্দ্ব সমাজের আরো আমাদের অনেক কিছু জানতে হবে, অর্থাৎ দ্বন্দ্ব সমাজের মধ্যে কিভাবে করতে হয়। দ্বন্দ্ব সমাজের মধ্যে আমরা দেখতে পারবো যে এটা মিলনার্থে কিন্তু এই দ্বন্দ্ব সমাজ গঠিত হতে পারে। যেমন কি মা বাবা, তাহলে আমরা এটার ব্যাচ বাক্য করলে কি হবে? মা ও বাবা, মাসি পিসি। তাহলে দেখো মিলনার্থক না, জিন পরি মিলনার্থক না, কারণ ওদের ছেলে এটা অর্থ মেয়ে, তাহলে মিলনার্থক। যেমন চা হবে, আচ্ছা চা বিস্কুট, তাহলে এটা কি মিলনার্থে হইলো না? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ দ্বন্দ্ব সমাজ, হ্যাঁ দ্বন্দ্ব সমাজে পড়াচ্ছি মিম, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে কি বললাম যে দ্বন্দ্ব সমাজের মধ্যে 2টি পদের প্রাধান্য পাবে। আমরা দেখতে পারলাম যে মা বাবা, মাসি পিসি, জিন পরি, চা বিস্কুট, এগুলোর মধ্যে দ্বন্দ্ব সমাজ দেখতে পারলাম। তো এগুলোর মধ্যে কি দেখো 2টি পদের প্রাধান্য পাচ্ছে, প্লাস হচ্ছে মিলনার্থে ব্যবহৃত হয়েছে। জানি না তোমরা একটু বলো তো নেট কি সমস্যা করতেছে? কারণ হচ্ছে আমাদের রাজশাহীতে কিন্তু প্রচুর জ্বর হইলো সন্ধ্যা পর্যন্ত, এখন একটু কম। তো একটু ভয় পাচ্ছে যে কখন কারেন্ট চলে যায়, তখন আবার কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি মিলনার্থক আমরা বুঝে ফেললাম। তাহলে বিরুদ্ধার্থক দেখো কি দা কুমড়া। আচ্ছা, যখন দার সামনে কুমড়া আসে তখন কি সে কি একটু ভয় পায় না? অবশ্যই ভয় পায়। কারণটা কি? এই দা দিয়ে কিন্তু কুমড়াটাকে কি কেটে ফেলবে। তো এটা তাহলে বিপরীতার্থক হিসেবে ব্যবহৃত হয়েছে। অহিনুকুল, এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীতার্থক ব্যবহৃত হয়েছে। স্বর্গ নরক, জান্নাত জাহান্নাম, তো এগুলো কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এগুলো হচ্ছে আমাদের বিরুদ্ধার্থক ব্যবহৃত হয়েছে। তো তোমরা একটু বলে দাও তো যে আমাদের মিলনার্থক এবং বিরুদ্ধার্থক যে সমাজগুলো রয়েছে এগুলো কি তোমরা পারবা না? এগুলো তোমরা কি সহজে পারবা না? একটু বলে দিবা। 3 নাম্বার হচ্ছে আমরা কথা হলো বিপরীতার্থক যে
শব্দযোগ রয়েছে এগুলোর মধ্যে কি দেখতে পারো? বিপরীতার্থক মানে কি? একটার অন্যটার বিপরীত। তাহলে এগুলো দেখো তো, এগুলো কি জন্য সবগুলো দ্বন্দ্ব? এগুলো সবগুলো দ্বন্দ্ব। এক নাম্বার কারণ হচ্ছে দুই পদের প্রাধান্য পাচ্ছে, কি উভয় পদের প্রাধান্য পাচ্ছে। আর পরে কোনটা মিলনার্থক, কোনটা বিপরীতার্থক, কোনটা বিরুদ্ধার্থক, এটা তো তোমরা বুঝতে পারতেছো। তাহলে বিপরীতার্থকের মধ্যে দেখলাম আয় ব্যয়, জমা খরচ, ছোট বড়, এগুলো হচ্ছে কি বিপরীতার্থক। ইনশাল্লাহ একজন বলছে যে হ্যাঁ পারবে, ইনশাল্লাহ পারবা তোমরা। দেখো বড়, ছোট বড়, এগুলো হচ্ছে আমাদের কি বিপরীতার্থক, এগুলো হচ্ছে কি আমাদের বিপরীতার্থক সমাস। ওকে, আমরা পরের জিনিসে এসে পড়ি। আচ্ছা, আমরা 1 মিনিট গ্যাপ নিব, আজান দিচ্ছে, আজানের পরে আবার আমরা আমাদের ক্লাসগুলো আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ক্লাসে আজানের সময় কথা না বলাই ভালো আর কি, আমি মনে করি আর কি। তোমরা সকলেই থাকবা আশা করি। আজানের পরে আমরা শুরু করব ইনশাআল্লাহ। সকলের সাথে থাকো ইনশাআল্লাহ, সকলের সাথে থাকো। আজকে সমাজের ক্লাসে আমরা সকল কিছু শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ ওয়েট করো, ক্লাস শুরু করব। আমাদের আজানটা শেষ হয়নি, আজানের সময় কথা না বলা সবচেয়ে ভালো আর কি, বুদ্ধিমানের কাজ। আচ্ছা, আশা করি তোমরা কথা শুনতে পারতেছো। আমরা আবারই আমাদের ক্লাস শুরু করতেছি। সমার্থক শব্দ যুগে যে আমাদের এটা রয়েছে, অর্থাৎ কি বলা হয়, সমার্থক শব্দ যুগে যে দণ্ডগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। দেখো কি হাট বাজার, চার দুয়ার, যেমন কুল কারখানা, কল কারখানা, কুল কারখানা হবে না, এটা কি কল কারখানা। পরে হচ্ছে কি খাতাপত্র, এগুলো আমাদের কি অর্থে ব্যবহৃত হয়? এগুলো আমাদের কি অর্থে ব্যবহৃত হয়? অবশ্যই সমার্থক শব্দের যুগে আমাদের কিন্তু গঠিত হয়। আমাদের আজান শেষ হয়ে গেছে, তোমরা আরেকটু জানিয়ে দাও তো আমার কি কথা শোনা যাচ্ছে এখন? একটু জানিয়ে দাও তো, আশা করি কথা শোনা যাচ্ছে। আমার এখানে আমি তো সাউন্ড অফ করে রাখি, এই জন্য বোঝা যাচ্ছে না আর কি। তো আমাদের কি আমরা দেখলাম কি দ্বন্দ্ব সমাজের মধ্যে আমরা দেখলাম যে কি আমাদের সমার্থক যুগেও কিন্তু আমাদের দ্বন্দ্ব সমাজ হতে পারে। আমাদের কি সম্বন্ধবাচকের কিন্তু আমাদের দ্বন্দ্ব সমাজে হতে পারে। কেমন দ্বন্দ্ব সমাজ কি হবে? সম্বন্ধবাচক। যেমন কি আমরা এখানে দেখতে পাচ্ছি জায়া এবং পতি, এগুলো হতে আমাদের কি ব্যবহৃত হয়? দম্পতি। যেমন কি মাতা পিতা, যখন আমরা মাতা পিতা করব তখন দেখতে পারবো, দেখো তো মাতা ও পিতা, তাহলে এগুলো কি সম্বন্ধবাচক। তাহলে তোমাকে যদি বলে যে সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাজ কোনটা, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে কি দম্পতি, মাতা পিতা, এগুলো হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাজ। এগুলো আমাদের কি সমাজ? দ্বন্দ্ব সমাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দ্বন্দ্ব সমাজ সেটা হচ্ছে জানো কি? সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের এই অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বটা আমাদের কি জন্য বেশি শিখতে হবে? অলুক দ্বন্দ্ব থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসে। এখন বলতে পারো যে ভাই অলুক দ্বন্দ্বটা কি? অলুক দ্বন্দ্বটা হইতেছে যে দ্বন্দ্ব সমাজের বিভক্তিগুলো লোপ পাবে না। কি বিভক্তিগুলো লোপ পাবো না। আমি আজকে একটু পরে আমি দেখানোর চেষ্টা করব কোনগুলো বিভক্তি, কোনগুলো পড়তে হবে, সকল কিছু দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি কি মায়ে এবং দিয়ে, তাহলে আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু সপ্তমী বিভক্তি অর্থাৎ এ বিভক্তি রয়েছে। তো কিন্তু আমরা যখন ব্যাস বাক্য করলাম মায়ে ও দিও, তাহলে দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, অর্থাৎ এখানে বিভক্তি লোপ পাইছে না। যখন বিভক্তি লোপ পাবে না তখন সেটাকে আমরা কি বলি? অলুক দ্বন্দ্ব। যেমন হাতে পায়ে, আমরা দেখতেছি এ বিভক্তি আছে, এখানেও বিভক্তি রয়েছে,
সো এটা আমাদের কি দ্বন্দ্ব সমাস, যেমন দুধে ভাতে, তাহলে এখানেও এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের কি অলুক দ্বন্দ্ব। আমরা দেখতে পারতেছি চোখে মুখে, তাহলে এখানেও এ বিভক্তি রয়েছে, এখানেও এ বিভক্তি রয়েছে, যেহেতু রয়েছে এই জন্য আমাদের হয়েছে এটা কি অলুক দ্বন্দ্ব, তাহলে এটা আমাদের কি হয়েছে অলুক দ্বন্দ্ব। আচ্ছা, আমরা দ্বিগু সমাজে চলে আসবো। দ্বিগু সমাজ থেকে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে আমরা আনসার করব, কিভাবে আমরা বুঝবো যে এটা দ্বিগু সমাজ। আচ্ছা, একজন বলছে সম্পর্কবাচক সমাজ, হ্যাঁ বলা যায়, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা দেখতে পারতেছি কি দ্বিগু সমাজ। দ্বিগু সমাজে মনে রাখতে হবে যে পূর্বপদের সংখ্যা থাকবে, কিন্তু এটার সাথে কিন্তু আবার মনে রাখতে হবে এই দ্বিগু সমাজ যেরকম আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাজ ওই এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তাহলে আমরা দ্বিগু সমাজে আমরা দেখতে পারতেছি কি পূর্বপদের সংখ্যা থাকবে, কি থাকবে পূর্বপদের সংখ্যা থাকবে। আমরা দেখতে পারবো এই দ্বিগু সমাজ এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাজের মধ্যে যে পার্থক্যটা হবে, দ্বিগু সমাজে যেটা দিয়ে বোঝানোর চেষ্টা করতে ওইটাই হবে, কিন্তু আমরা জানি কি বহুব্রীহি সমাজের মধ্যে কি হয়, বহুব্রীহি সমাজের মধ্যে আমাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে যে মানে ব্যাস বাক্য হবে একটা কিন্তু বুঝাবে আরেকটা, এরকম কিন্তু এরকম কিন্তু দ্বিগু সমাজে আমরা এখানে দেখতে পারবো না। দ্বিগু সমাজে আমরা দেখতে পারবো কি, দ্বিগু সমাজে আমরা দেখতে পারবো যে কি যে প্রথম অর্থাৎ কি বলা হয় পূর্বপদের সংখ্যা থাকবে, যেমন ত্রিকাল, তাহলে কি হয়েছে তিন কালের সমাহার। তাহলে দেখো ত্রি দ্বারা কি প্রথম অংশের মধ্যে কি রয়েছে সংখ্যা রয়েছে, এবং মনে রাখতে হবে যে এই দ্বিগু সমাজে মনে রাখতে হবে কি এই দ্বিগু সমাজের কি ব্যাস বাক্যর মধ্যে সমাহার থাকবে, কি থাকবে সমাহার থাকবে। দ্বিগু সমাজের ব্যাস বাক্যের মধ্যে কি থাকবে সমাহার থাকবে। তাহলে ত্রিকালের মধ্যে আমরা কি দেখতেছি সমাহার রয়েছে, এবং পূর্বপদের মধ্যে কি রয়েছে সংখ্যা রয়েছে। চৌরাস্তা চার রাস্তার সমাহার, তাহলে পূর্বপদের মধ্যে কি রয়েছে সংখ্যা রয়েছে। এবং একটা কথা মনে রাখিও, যেগুলো উদাহরণ দেখাইতেছি এগুলো থেকে প্রশ্ন আসবে, এর বাহিরে থেকে আসার সম্ভাবনা খুবই কম। তো তোমাদের যেটা করতে হবে এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, অলুক দণ্ডটা আবারই বলেন। অলুক দণ্ডটা আমি যেটা বলছিলাম কোথায় অলুক দণ্ডটা আমি বললাম যে এই অলুক দণ্ড কিভাবে, অলুক দ্বন্দ্ব মানে হচ্ছে এখানে বিভক্তি, অর্থাৎ বিভক্তি লোপ পাবে না। আমরা একটু পরে আসবো যে বিভক্তির মধ্যে অর্থাৎ কোনটা কি বিভক্তি। আমরা এখানে দেখতে পারতেছি কি মায়ে জিয়ে, তাহলে এখানে এ আছে, এটা কি একটা বিভক্তি না, এটা কোন বিভক্তি সপ্তমী, কি বলা হয় সপ্তমী বিভক্তি। তাহলে এ আছে এখানে এ আছে, কিন্তু যখন আমরা ব্যাস বাক্য করেছি তখন দেখো এখানে এ এখানে এ, তাহলে ব্যাস বাক্য করে কিন্তু আমাদের পরিবর্তন হয়েছে না। তো পরিবর্তন না হওয়ার কারণে কিন্তু আমাদের এটা অলুক দ্বন্দ্ব হয়েছে। তেমনই ভাবে হাটে বাজারে, তাহলে এখানে এ বিভক্তি রয়েছে, এখানে এ বিভক্তি রয়েছে, কিন্তু আমরা যখন এটাকে ব্যাস বাক্য করলাম তখন আমরা হাটেও বাজার, তাহলে এখানে আছে এখানে আছে, এই জন্য আমাদের হয়েছে আমাদের অলুক দ্বন্দ্ব। আশা করি তুমি বুঝে গিয়েছো, বুঝলে অবশ্যই বলবা, বুঝছো। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, যেটা আমরা কথা বললাম যে দ্বিগু সমাজে আমরা কি বলছিলাম, দ্বিগু সমাজে আমরা বললাম যে পূর্বপদের সংখ্যা থাকবে এবং কি থাকবে সমস্ত অর্থাৎ যখন ব্যাস বাক্য করবো তখন আমরা সমাহার করব, তখন আমরা কি করব সমাহার করব। তাহলে শতাব্দীর মধ্যে আমরা দেখতে পারবো শত অব্দের সমাহার, তাহলে শত আছে সংখ্যা আছে, ত্রিফলা তিন ফলের সমাহার, তাহলে এখানে আছে কি সংখ্যা আছে। তো এগুলো হচ্ছে আমাদের দ্বিগু সমাজ। আশা করি তোমরা কি বুঝছো, একটু কমেন্ট করে জানাই দাও তো যে তোমরা কি দ্বিগু সমাজটা মেইন বিষয়টা তোমরা বুঝতে পারলে কি না, একটু তোমরা জানিয়ে দাও যে দ্বিগু সমাজের মেইন বিষয়গুলো তোমরা বুঝতে পারলে কি না। এবং আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে পশুরি, কি পশুরি অর্থাৎ পাঁচ শেরের সমাহার, এটা প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে, সো এটা আমি লিখে দিলাম। তাহলে পাঁচ শেরের সমাহার, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এটা কি বলা হয়, এটা হচ্ছে আমাদের দ্বিগু সমাজ। এবং আরেকজনের লিখে সংখ্যা প্লাস সমাহার থাকবে। সংখ্যা প্লাস সমাহার বলতে আমরা যেটাকে বোঝানো হয় সমাহার, তো ব্যাস বাক্যে যখন করবা তখন এটা সমাহার থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। কর্মদ্বারের সমাজও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ আছে। কর্মদ্বারের সমাজ আমাদের কি রয়েছে গুরুত্বপূর্ণ রয়েছে। মিম বলে দিয়েছে, মিমকে আমি আগে থেকে হয়তো বা আমাদের সাথে যুক্ত ছিল ফার্স্ট টাইমের ক্ষেত্রেও আমার যতটুকু ধারণা। তো মিম আগে থেকেই ছিল আর কি, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এখন আমরা দেবো কর্মদ্বারের সমাজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো আমাদের দেখার চেষ্টা করতে হবে। আচ্ছা, এটা এরকম হয়ে গেছে কেন, কারণ হচ্ছে যে আমাকে স্লাইডটা করে দিয়েছে
তার হচ্ছে কম্পিউটার, তো কম্পিউটার থাকার কারণে আমার তো ল্যাপটপ, তো ল্যাপটপের মধ্যে এটা মানে স্ক্রিন ছোট, এই জন্য এখানে নিচে নেমে পড়ছে। আচ্ছা আমাদের মেন বিষয় অন্যটা। আচ্ছা আমরা এখানে দিতে পারতেছি কর্মদ্বারয় সমাজ। কর্মদ্বারয় সমাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপমান, উপমিত, রূপক আর মধ্যবর্তী যে বিষয়গুলো যে কয়েকটা বলবো সেগুলো বললেই হবে। এবং কি আমরা দেবো কি সাধারণ কর্মদ্বারয় সমাজ, সাধারণ কর্মদ্বারয় সমাজ। এবং মনে রাখতে হবে এই কর্মদ্বারয় সমাজের মধ্যে থাকবে কি নাউন প্লাস নাউন হতে পারে কর্মদ্বারয় সমাজ, নাউন সরি কি অ্যাডজেটিভ প্লাস নাউন হতে পারে, অর্থাৎ বিশেষণ এবং বিশেষ্য মিলে কর্মদ্বারয় হতে পারে কি বিশেষ্য প্লাস বিশেষ্য মিলে কর্মদ্বারয় হতে পারে। আর হতে পারে কি আবার এই নাউন প্লাস অ্যাডজেটিভ মিলেও কিন্তু কর্মদ্বারয় সমাস হতে পারে, এগুলো আমরা দেখব। আর এই তিনটা হয়ে থাকে সবচেয়ে বেশি কি বলা হয় সাধারণ কর্মদ্বারয় সমাজের। এগুলো কোথায় হয়ে থাকে সাধারণ কর্মদ্বারয় সমাজে। আমরা যদি এখানে দেখি আরেকটা কথা বলে নেই, ব্যাস বাক্য যখন কথা বলবো তখন হবে কি যে, যিনি, যেটি, তিনি। আচ্ছা আমরা এক মিনিট বলে দিয়েছি ক্লিয়ার ইনশাআল্লাহ। সো কে কল দিল? আচ্ছা আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে কর্মদ্বারয় সমাজের কি হবে, কর্মদ্বারয় সমাজে কি হবে, কর্মদ্বারয় সমাজে যেটা হবে সেটা হচ্ছে যে ব্যাস বাক্য যখন করবো তখন হবে যে, যিনি, যেটি, তিনি। এগুলো হচ্ছে আমাদের কি কর্মদ্বারয় সমাজ। এগুলো আমাদের কি হবে, এগুলো হবে আমাদের কি কর্মদ্বারয় সমাজ। আশা করি তোমরা এইগুলো বিষয় কি বুঝতে পারবা। আমরা এখানে একটু চলে আসি। আচ্ছা কর্মদ্বারয় সমাজের আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে সাধারণ কর্মদ্বারয় সমাজ। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সাধারণ কর্মদ্বারয় সমাজ। সাধারণ কর্মদ্বারয় সমাজের মধ্যে আমরা কি দেখতে পারবো, সাধারণ কর্মদ্বারয় সমাজের মধ্যে আমরা দেখতে পারবো, সাধারণ কর্মদ্বারয় সমাজের মধ্যে আমরা কি দেখতে পারবো বলতো। সাধারণ কর্মদ্বারয় সমাজের মধ্যে আমরা দেখতে পারবো যে আমরা কি বললাম যে নাউন প্লাস অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ প্লাস নাউন। তো এখানের মধ্যে সবচেয়ে বেশি সাধারণ কর্মদ্বারয় সমাজের মধ্যে হয় কি কি হয় যে কি বলা হয় যে অ্যাডজেটিভ প্লাস নাউন, অর্থাৎ বিশেষণ প্লাস হচ্ছে বিশেষ হয়। যেমন কি নীলকমল, এখানে যেগুলো দেখাচ্ছি এইগুলোই গুরুত্বপূর্ণ, আর বেশি পড়ার দরকার না। যেমন নীলকমল, তাহলে নীল প্লাস কমল, তাহলে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের অ্যাডজেটিভ, আর কমলটা হচ্ছে কি নাউন। তাহলে আমরা বেশ বাক্যের মধ্যে আমরা কি বলছিলাম যে, যিনি, যেটি, তিনি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে, যিনি, যেটি, তিনি। তাহলে হচ্ছে যে কমল নীল, তাহলে এখানে যে আছে আমাদের যখন বেশ বাক্য করছি। এবং আমাদের দেখতে পাচ্ছি প্রথম কি অ্যাডজেটিভ, প্রথম আমরা দেখতে পাচ্ছি কি অ্যাডজেটিভ, এরপর কি দেখতে পাচ্ছি, এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের নাউন হয়েছে। তেমনই ভাবে কি সৎ মানুষ, তাহলে সৎ মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি সৎ মানুষ, যে কি বলা হয় যে মানুষ সৎ, তাহলে এটা হচ্ছে কি, তাহলে সতের মধ্যে সৎ কি একটা অ্যাডজেটিভ, এরপর কি আছে নাউন, অর্থাৎ মানুষের নাউন। তাহলে দুইটা মিলে হচ্ছে আমাদের সাধারণ কর্মদ্বারয় সমাজ। অর্থাৎ সাধারণ কর্মদ্বারয় সমাজে সবচেয়ে মনে রাখতে হবে প্রথম, অর্থাৎ দুইটা পদ, আমরা যে পদটা রয়েছে এটা যদি পূর্ব পদ হচ্ছে বিশেষণ পদ, এরপর হচ্ছে বিশেষ্য পদ। আমরা এখানে সবগুলো দেখতে পারতেছি। বড় লোক তাহলে হচ্ছে একটা গুণকে বোঝাচ্ছে, দেখতে পারতেছে। খারাপ ব্যবহার তাহলে খারাপ একটা গুণকে বোঝাচ্ছে, অর্থাৎ হচ্ছে অ্যাডজেটিভ প্লাস হচ্ছে আমাদের নাউনকে বোঝানোর কারণে কিন্তু আমরা এটা দিয়েছি। তোমরা একটু কমেন্টে জানিয়ে যাও যে তোমরা কি বুঝতে পারছো, একটু জানিয়ে যাও। আচ্ছা এখন আমরা দেখবো কি মধ্যপৎলবী কর্মদ্বারয় সমাজ। আমরা এখন দেখবো মধ্যপৎলবী কর্মদ্বারয় সমাজ। এখানে যেগুলো দেখাচ্ছি এইগুলো পড়লে কিন্তু তোমাদের হয়ে যাবে, আর বেশি পড়ার দরকার নাই ইনশাআল্লাহ। তো তোমরা একটু জানিয়ে যাও যে তোমরা কি বুঝতে পারতেছো আমাদের পড়াটা, একটু জানিয়ে যাও যে তোমরা কি আমাদের পড়াটা বুঝতে পারতেছো কি না। আচ্ছা আমরা বলতেছি ইনশাল্লাহ যে যিনি, আগে পরে, আচ্ছা যে তিনি এগুলো আগে পরে হচ্ছে আমরা আসবো, দাঁড়াও আমি ওইটাও দেখানোর চেষ্টা করবো। আমরা ধাপে ধাপে আসি তাহলে তুমি বুঝতে পারবে যে যিনি, যেটি, তিনি। তাহলে ওইগুলো আছে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, ওয়েট করো। আচ্ছা এখানে আমরা দেখি যে মধ্যপৎলবী কর্মদ্বারয় সমাজ কি, মধ্যপৎলবী কর্মদ্বারয় সমাজ। তাহলে মধ্যপৎলবী কর্মদ্বারয় সমাজটা কি, এটা হচ্ছে যে মধ্যের যে পদগুলো থাকবে সেগুলো লোপ পাবে। দেখো এখানে কিন্তু ব্যাস বাক্য আমরা কিন্তু চিহ্নিত কিন্তু এখানে ব্যাস বাক্যের মধ্যে পড়তেছে না। তো এটা হচ্ছে যে সিংহাসন, তাহলে সিংহ চিহ্নিত আসন, এটা কিন্তু ওই যে যিনি, যেটি, তিনি, এগুলো কিন্তু এগুলো আগে পড়ার বিষয় না, বা এগুলো আসবে না। এগুলো হচ্ছে ওইগুলোর মধ্যে কিন্তু আমরা কি বলা হয় ব্যাস বাক্য করতে পারতেছি, কিন্তু এই এখানে চিহ্নিত কিন্তু আমার যে, যিনি, যেটি, তিনি এগুলোর মধ্যে নাই। তো এখানে আমাদের কি হয়েছে, আচ্ছা তোমাদের কমেন্ট আমি পড়তে পারতেছি নাকি আমি বুঝতেছি না তোমাদের কমেন্ট গুলো,
আমি দেখতে পারতেছি লাইভ চ্যাট হচ্ছে। আচ্ছা, তোমাদের আমি কমেন্ট পড়তে পারতেছি, সমস্যা নাই। আচ্ছা, যেখানে আমরা বলতেছিলাম যে মধ্যপটলবী কর্মদ্বারা সমাজের মধ্যে যে মধ্যের যে পদটা রয়েছে সেটা রূপ পাবে, তাহলে এইখানে যে উদাহরণগুলো রয়েছে এইগুলো যদি উদাহরণ পড়তে পারো তাহলে হয়ে যাবে। তাহলে সিংহাসন, তাহলে যে সিংহ চিহ্নিত আসন, সাহিত্য সভা, তাহলে সাহিত্য সভা না, তাহলে দেখো সাহিত্য বিষয়ক সভা, তাহলে এই বিষয়কটা কিন্তু বাদ পড়তেছে, এই বিষয়কটা কিন্তু বাদ পড়তেছে। স্যার এগুলো কি ন্যাশনালের জন্য পড়াচ্ছেন? হ্যাঁ, এগুলো ন্যাশনালের জন্য হবে, প্লাস হচ্ছে যে আমরা যারা যারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য কিন্তু এটা কাজে লাগবে ইনশাল্লাহ, তাদের জন্য কিন্তু এটা কাজে লাগবে ইনশাল্লাহ। তো আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি কি বিষয়ক আছে, তো বিষয়কটা কি হয়েছে আমাদের বাদ পড়তেছে। যেমন স্মৃতিস্রোত, তাহলে স্মৃতি রক্ষার্থে স্রোত, তাহলে এই রক্ষার্থে কি হয়েছে এখানে লোপ পাইছে, তো এটা হয়েছে আমাদের কি মধ্যপটলবী কর্মদ্বারা সমাজ। যেমন কি আমরা এখানে দেখতে পারবো, আরো দেখতে পাচ্ছি সূর্য মন্ত, তাহলে সূর্য উদয়কালীন মন্ত, তাই এই উদয়কালীন কি হয়েছে আমাদের লোপ পাইছে, যখন লোপ পাবে তখন আমাদের কি হবে, তখন সেটা হবে আমাদের মধ্যপটলবী কর্মদ্বারয় সমাজ, তখন আমাদের সেটা হবে কি মধ্যপটলবী কর্মদ্বারয় সমাজ। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। উপমান, উপমিত এবং হচ্ছে উপমান, উপমিত এবং রূপক কর্মদ্বারয় সমাজগুলো দেখবো, যেগুলো থেকে প্রশ্ন আসে এবং তোমরা আশা করি সেগুলো পাবে। তো আমরা এখানে দেখতে পারতেছি উপমান, উপমানের যদি কথা বলি সেটা আমরা জানি যে কি আমাদের যেটা সত্যি হবে, কি হবে সত্যি হবে, যদি সত্যি হয় বা কি বলে শব্দটা, তাহলে সেটা হবে অর্থাৎ পূর্বপদ এবং পরপদের মধ্যে যদি কি হয় সত্যি হয়, তাহলে হচ্ছে আমাদের সেটা হচ্ছে উপমান কর্মদ্বারয় সমাজ। যেমন কি আমরা দিতে পারতেছি তুষারের ন্যায় শুভ্র, কি দেখতে পারতেছি তুষারের ন্যায় শুভ্র, তাহলে দেখো তো তুষার কি শুভ্র সাদা? অবশ্যই তুষার কি সাদা, তো সাদা থাকার কারণে আমাদের এটা কি নিতে হবে, এটা হবে আমাদের উপমান কর্মদ্বারয় সমাজ। বুঝতে পারলাম? বলো তো এটা কি তোমাদের বুঝাতে পারলাম? যেমন কি আমি আরো দিতে পারি দেখি কাজল কালো, কি কাজল কালো, তাহলে যে কাজল কালো, তাহলে এখানে দেখো তো কাজল কি কালো? অবশ্যই কি কালো, তাহলে এটা কি আমাদের উপমান কর্মদ্বারয় সমাজ, এটা আমাদের কি হবে উপমান কর্মদ্বারয় সমাজ। আমরা আরো দিতে পারি, আমরা দিতে পারতে কি তুষার শীতল, তুষার কি থাকে শীতল থাকে না? অবশ্যই থাকে। আমরা দেখতে পারি কি আমরা দিতে পারি হচ্ছে মেঘ কালো, কি দিতে পারি মেঘ কালো, তাহলে আমরা দেখতে পারছি মেঘ কালো, তাহলে এই মেঘটা কি মেঘ কি থাকে সাদা না কালো? আমরা যখন মেঘ কালো কি জন্য বলা হয়েছে, যখন আমাদের মানে যখন ঝড়টা হয় তখন কিন্তু আমাদের মেঘগুলো কি হয়ে যায় কালো হয়ে যায়, তো ওই আঙ্গিকে কিন্তু আমাদের বলে দিয়েছে এগুলো হচ্ছে কি আমাদের মেঘ কালো। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো উপমিত কর্মদ্বারয় সমাজের মধ্যে যেটা হবে যে মিথ্যা থাকবে, কি সম্পর্কটা মিথ্যা থাকবে। তো আমরা এখানে দেখতে পারবো যে কি চন্দ্রমুখ, তাহলে মুখ চন্দ্রের নেই, আমরা দেখতে পাবো চন্দ্রমিক, তাহলে হচ্ছে মুখ চন্দ্রের নেই, তাহলে হচ্ছে আমাদের মুখ চন্দ্রের নেই, তাহলে মানুষের মুখ কি চাঁদ? চাঁদ না। তো মিথ্যা থাকার কারণে অর্থাৎ যেটার পূর্বপদ এবং পরপদের যে সম্পর্কটা হবে যেটা সেটা যদি মিথ্যা হয় তাহলে সেটা হবে উপমিত কর্মদ্বারয় সমাজ। তাহলে মুখ চন্দ্রের নেই, তাহলে মানুষের মুখ তো চন্দ্রের মতন না, চাঁদ না, তো তাহলে এটা হচ্ছে মিথ্যা। তো মিথ্যা থাকার কারণে উপমিত কর্মদ্বারয় সমাজ। পুরুষ সিংহ, পুরুষ সিংহ, তাহলে পুরুষ সিংহের নেই, মানুষ তো সিংহ না, মানুষ সিংহ না। তো এই জন্য আমাদের হয়েছে কি আমাদের উপমিত কর্মদ্বারয় সমাজ। এখানে যেগুলো রয়েছে এইগুলো যদি পড়তে পারো তাহলে আমি আশা করি তোমাদের আর পড়ার দরকার নাই ইনশাআল্লাহ। আমরা এখানে আছে বরফ শীতল, বাহ অনেক সুন্দর উত্তর দিতেছে। আচ্ছা, আমরা এখানে দেখবো যে রূপক কর্মদ্বারয় সমাজ, আমরা রূপক কর্মদ্বারয় সমাজে আসবো 1 মিনিট। আচ্ছা, রূপক কর্মদ্বারয় সমাজ আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মাধ্যমে আমাদের আমাদের রূপক অর্থে কি বলা হয় আমাদের সমাজের ক্লাসগুলো শেষ হবে ইনশাল্লাহ। আমরা ধাপে ধাপে প্রতিদিন ক্লাস নেব। তো রূপক কর্মদ্বারয় সমাজের মধ্যে আমরা এখানে কি বিষয়গুলো দেখবো, রূপক কর্মদ্বারয় সমাজটা কি, অর্থাৎ এটা যদি জানি অর্থাৎ একটা দৃশ্যমান আর একটা অদৃশ্যমান, অর্থাৎ এখানের মধ্যে 2-3টা পড়লে হয়, অর্থাৎ মনমাদিটা পড়লে হয়, সুখ সাগর, এই দুইটা যদি পড়তে পারো তাহলে মোটামুটি হয়ে যায়। কেন? কারণ হচ্ছে যে এই দুইটা থেকে বারবার প্রশ্ন আসতেছে, অর্থাৎ এই দুইটাই বেশি প্রশ্ন আসতেছে। উপমিত মানে মিথ্যা, ওকে। রূপক কর্মদ্বারয় সমাজের মধ্যে আমরা দেখতে পারবো কি এই দেখো এই মন রূপ মাঝে, তাহলে এই মন রূপ মাঝে, তাহলে মানুষের একটা কি বললাম একটা হচ্ছে দৃশ্যমান থাকবে, কি দৃশ্যমান, দৃশ্যমান, আর একটা কি থাকবে অদৃশ্যমান, অদৃশ্যমান। তো দৃশ্যমান এবং অদৃশ্যমান আমরা দেখতে পারতেছি কি, তো আমরা দৃশ্যমানের মধ্যে দেখতে পারতেছি কি সুখ দেখা যায় না, তাহলে একটা অদৃশ্যমান রয়েছে, আর সাগর দেখা যায়, তাহলে দৃশ্যমান অদৃশ্যমান দুইটা রয়েছে। মন মাঝে একটা দেখা যাচ্ছে, মন দেখা যায় না, আর মাঝে দেখা যাচ্ছে, অর্থাৎ দৃশ্যমান অদৃশ্যমান রয়েছে।
জ্ঞান বৃক্ষ, জ্ঞান কি দেখা যায় না, বৃক্ষ দেখা যায়, এই জন্য হচ্ছে এটা রূপক কর্মদ্বারয় সমাস। অর্থাৎ পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা দৃশ্যমান আর একটা অদৃশ্যমান যদি থাকে তাহলে সেটা হবে আমাদের কি, সেটা হবে আমাদের রূপক কর্মদ্বারয় সমাস। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা দেখবো যে তৎপুরুষ সমাস। আমরা কি দেখব? আমরা এখন দেখব তৎপুরুষ সমাস। কি সমাস? আমরা দেখব তৎপুরুষ সমাস। আচ্ছা, তৎপুরুষ সমাজের মধ্যে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আমাদের, সেটা এখানে আমরা কয়েকটা বিষয় থাকবে, এটা হচ্ছে বিভক্তি জানতে হবে। অর্থাৎ বিভক্তির কারণে কিন্তু এই তৎপুরুষ সমাসটা বুঝতে হবে। অর্থাৎ শূন্য বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত যদি বুঝো তাহলে হবে। আমরা দ্বিতীয় বিভক্তির মধ্যে কি দেখি, কে রে। তৃতীয় বিভক্তির মধ্যে আমরা কি দেখি, তৃতীয় বিভক্তির মধ্যে আমরা কি দেখি। আচ্ছা, অনেকজন বলো যে দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তির মধ্যে কি পার্থক্য থাকে। তো আমি আজকে ওইটা দেখানোর চেষ্টা করব। অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তির মধ্যে কি পার্থক্য থাকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় বিভক্তি তাহলে কি, কে রে। তৃতীয় বিভক্তি কি, দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থ বিভক্তি কি, কে রে, জন্য, নিমিত্ত। এগুলো হচ্ছে আমাদের কি, চতুর্থ বিভক্তি, তাই না? আচ্ছা, মাইশা মিম অদৃশ্য প্লাস দৃশ্য, ওকে, বুঝতে পারছো আশা করি তুমি। আচ্ছা, আমাদের তৎপুরুষ সমাজের মধ্যে আমরা দেখবো কি, বিভক্তি দেখবো। আচ্ছা, কি বলছে এখানে একটু পরে দেখি তাহলে হবে। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাজে পরপদের অর্থ প্রাধান্য থাকে তাহলে তৎপুরুষ সমাস। তাহলে তোমাকে প্রশ্ন করতেই পারে যে তৎপুরুষ সমাজের কোন পদের অর্থ প্রাধান্য থাকে, তাহলে তোমাকে বলতে হবে পরপদের অর্থ প্রাধান্য থাকে। তোমাকে বলতে পারে যে কি, কোন পদের বিভক্তি লোপ পায়, কোন পদের পূর্বপদের বিভক্তি লোপ পায়, এইগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। যেমন কি এখানে দেওয়া রয়েছে, দেখো বিপদ আপন্ন, কি বিপদ আপন্ন, তাহলে কি বিপদকে আপন্ন, তাহলে এখানে কি বিপদকে আপন্ন, তাহলে এই যে কে আছে, তাহলে কে থাকার কারণে কি, এটা হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস। কারণ হচ্ছে বিপদকে আপন্ন, কে আছে এখানে নাই, তাহলে এতে কে বিভক্তি এখানে কি পাইছে, লুপ পাইছে, এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এখানে দ্বিতীয় বিভক্তি কে লুপ পেয়েছে বলে এর নাম দ্বিতীয় তৎপুরুষ সমাস। হ্যাঁ, বুঝতে পারছি আর কি। যেমন কি লুচি বাজা, তাহলে হচ্ছে লুচি কে বাজা, লুচি কে বাজা, যদিও এটা হিন্দুরা বলে যে লুচি। আচ্ছা, তাহলে এখানে কে, আর এখানে দেখো দেওয়া আছে ছেলে বুলানো, তাহলে ছেলে কে বুলানো, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস। তোমাকে আরো প্রশ্ন করতে পারে, যেমন কি তোমাকে প্রশ্ন করতে পারে যে কি বলা হয় তৎপুরুষ সমাজের কি, কোনটা দ্বিতীয় তৎপুরুষ সমাজ, কোনটা তৃতীয় তৎপুরুষ সমাজ, এগুলো কিন্তু তোমাকে প্রশ্ন করতে পারে। আমি আসতেছি, ওয়েট করো। আচ্ছা, আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যদিও এখানে দেখো আমার স্লাইডটা একটু হয়ে গেছে, কিন্তু তোমরা বুঝতে পারবে আশা করে। তাহলে কি দুঃখপ্রাপ্ত, তাহলে দুঃখ, আগে তুমি ভাবো যে এটা আমাদের কি তৎপুরুষ সমাজে যখন ব্যাস বাক্য করবো, দেখো দুঃখকে প্রাপ্ত, আমি এগুলো যে উদাহরণগুলো দেখাইছি এগুলো কিন্তু তোমাদের পড়লে হবে। দেখো কি কি বলা হয়, কি বলা হয়, কি বলতেছিলাম যে কি, তোমরা যখন ব্যাস বাক্য করতে পারবে তখনই বুঝতে পারবে দ্বিতীয় তৎপুরুষ সমাজ না তৃতীয় তৎপুরুষ সমাজ। একজন বলে দিয়েছে যে বব নদী, হ্যাঁ বব নদী, তুমি ঠিকই বলছো আর কি। তো আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি দুঃখপ্রাপ্ত, তাহলে দুঃখকে প্রাপ্ত, এখানে কে আছে, তো এই জন্য আমাদের হয়েছে কি দ্বিতীয় তৎপুরুষ সমাজ। বিপদাপন্ন, তাহলে বিপদ কে আছে, তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় তৎপুরুষ সমাজ। আমাদের কি পরলোকগত, তাহলে পরলোককে গত, তাহলে কে আছে, এই জন্য আমাদের হয়েছে কি দ্বিতীয় তৎপুরুষ সমাজ। আমাদের কি হয়েছে দ্বিতীয় তৎপুরুষ সমাজ। আমাদের এখানে রয়েছে কি চিরসুখী, চিরকাল বেপিয়া সুখী। আচ্ছা, আমাদের আরেকটা রয়েছে বেপিয়া হবে। আচ্ছা, দ্বিতীয় তৎপুরুষের মধ্যে হবে কে, কি বলা হয়, কে রে, আর একটা বেপিয়া, বেপিয়া থেকে কিন্তু প্রশ্ন আসে। অর্থাৎ এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ দ্বিতীয় বিভক্তির মধ্যে কিন্তু বেপিয়াও রয়েছে। কি রয়েছে দ্বিতীয়র মধ্যে আমাদের, কি রয়েছে, বেপিয়াও কিন্তু আমাদের রয়েছে। আচ্ছা, এটা কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করি। তৃতীয় তৎপুরুষ সমাজের মধ্যে কি তৃতীয় বিভক্তি লোপ পাবে। আমরা কি বলছিলাম, দ্বারা দিয়া কর্তৃক, তাহলে কি মন দিয়ে গড়া, মন গড়া হচ্ছে কি মন দিয়ে গড়া, তাহলে দিয়ে আছে, তাহলে দিয়েটা হচ্ছে কি আমাদের লোপ পাইছে, এই জন্য আমাদের তৃতীয় তৎপুরুষ সমাজ। মধু মাখা, তাহলে মধু দিয়ে মাখা, তাহলে দিয়ে আছে, এই জন্য আমাদের হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাজ। বিদ্যাহীন, তাহলে কি বিদ্যা দ্বারাহীন, তাহলে দ্বারাটা কি হয়েছে, লোপ পাইছে, তো লোপ পাওয়ার কারণে আমাদের কি হবে, এটা হবে আমাদের তৃতীয় তৎপুরুষ সমাজ। কি পাঁচ কম, তাহলে পাঁচ দ্বারা কম, তাহলে এটা হবে আমাদের তৃতীয় তৎপুরুষ সমাজ। আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। আচ্ছা, আমরা পরবর্তী এসে পড়তেছি আমাদের চতুর্থ তৎপুরুষ সমাজের মধ্যে আমরা দেখতে পারবো চতুর্থ তৎপুরুষ সমাজের মধ্যে ওরকমই কে, যেমন গুরু ভক্তি, গুরুকে ভক্তি। দেখো তো এখানে কে আছে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু তুমি একেবারে সত্য ত্যাগ করে দিয়েছো, অর্থাৎ সেটা কিন্তু তুমি আনবা না। তো এই জন্য আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি চতুর্থ বিভক্তি। চতুর্থ বিভক্তি হচ্ছে যেটা তুমি
দিয়ে দিবা, যেমন কি গুরুকে যখন ভক্তি করো তখন কি নিয়ে আসো না। তো এটা হচ্ছে আমাদের কি আমাদের তৎপুরুষ সমাস। দেখো আরাম কে দ্বারা, তাহলে আরামের জন্য কে দ্বারা, তাহলে দেখো আমি বলছিলাম যে কি কে রে, পরে হচ্ছে যে কি জন্য নিমিত্ত, তাহলে আরামের জন্য কে দ্বারা, তাহলে জন্য বিভক্তি লোপ পাইছে, এই জন্য চতুর্থ তৎপুরুষ সমাস। বসত বাড়ি, বসতের নিমিত্ত বাড়ি, তাহলে নিমিত্ত কি হয়েছে বাদ পড়ছে, এই জন্য আমাদের হয়েছে চতুর্থ তৎপুরুষ সমাস। কে রে দ্বিতীয় বিভক্তি। আচ্ছা এখানে আমরা আরো দেখতে পারি বিয়ে পাগলা, তাহলে বিয়ের জন্য পাগলা, আচ্ছা তাহলে জন্ম আছে, তাহলে জন্য কি বিভক্তি লোপ পাইছে। পঞ্চম তৎপুরুষ সমাজের মধ্যে একই, যেমন খাঁচা ছাড়া, কি যেমন কি খাঁচা ছাড়া, তাহলে যে খাঁচা থেকে ছাড়া, তাহলে আমরা পঞ্চমে থাকে কি হতে থেকে চেয়ে, আমরা কি পঞ্চমী বিভক্তির মধ্যে আমরা জানি কি হতে থেকে আর হচ্ছে কি চেয়ে, হতে থেকে চেয়ে, তাহলে হতে থেকে চেয়ে এই তিনটা বিভক্তি থাকে। তো এইগুলো তাহলে আমাদের লোপ পাইছে। তো লোপ পাওয়ার কারণে আমরা কি হয়েছে পঞ্চমী তৎপুরুষ সমাস। লোপ পাওয়ার জন্য আমাদের কি হয়েছে পঞ্চমী তৎপুরুষ সমাস। ষষ্ঠ তৎপুরুষের মধ্যে কি কি তাহলে আমরা দেখো তো আমরা জানি পঞ্চমী তৎপুরুষ সমাজের মধ্যে আমরা কি দেখতে পারি এর বিভক্তি দেখতে পারি, তাই না? কি বিভক্তি দেখতে পারি আর একটা হচ্ছে এর, এই দুইটা বিভক্তি দেখতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পারি যে আছে নাকি আমাদের, তো দেখি তো চা বাগান, তাহলে চায়ের বাগান, তাহলে এখানে আছে, তাহলে এই বিভক্তি লোপ পাইছে, এই জন্য হচ্ছে আমাদের ষষ্ঠ তৎপুরুষ সমাস। রাজপুত্র, রাজার পুত্র, তাহলে এখানে আছে, এই জন্য আমাদের হয়েছে ষষ্ঠ তৎপুরুষ সমাস। মাতৃ সেবা, তাহলে কি মাতার সেবা, তাহলে আমাদের এটা ষষ্ঠ তৎপুরুষ সমাস কি জন্য হয়েছে, আমরা বললাম যে এখানে আছে, কি আছে আছে, সো এই জন্য আমাদের এটা হয়েছে আমাদের কি ষষ্ঠ তৎপুরুষ সমাস। তাহলে আমরা কি বললাম আমরা দুইটা বিভক্তি দেখতে পারতাম, একটা কি আর একটা এর, এই দুইটা হচ্ছে আমাদের ষষ্ঠ তৎপুরুষ সমাজের মধ্যে থাকে। আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। আচ্ছা পরবর্তী বিষয়ে আসি। 1 মিনিট, আমরা 1 মিনিট। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যদিও আমাদের স্লাইড গুলো হয়ে গেছে, অর্থাৎ উপরে উঠে পড়ছে। সপ্তমী তৎপুরুষ সমাজের মধ্যে তা কি কি, সপ্তমী তৎপুরুষ সমাজে এ ও তে এতে, এগুলো হচ্ছে আমাদের বিভক্তি। তো আমরা এখানে দেখতে পারবো যে কি গাছ পাকা, তাহলে গাছে পাকা, তাহলে আমাদের কি আছে এ বিভক্তি আছে। তো এ বিভক্তি মানে কি সপ্তমী তৎপুরুষ সমাজ, তাহলে এটা হচ্ছে আমাদের সপ্তমী তৎপুরুষ সমাজ। অকাল মৃত্যু, তাহলে অকালে মৃত্যু এ বিভক্তি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সপ্তমী তৎপুরুষ সমাজ। ভূতপূর্ব, তাহলে পূর্বে ভূত, তাহলে এখানে দেখো পূর্বে, এখানে এ বিভক্তি আছে, তো এটা হচ্ছে আমাদের সপ্তমী তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাসটা কি, আমরা অলুকের কথা আমরা আগেই বলে দিয়েছি কি, আচ্ছা মিম বলছি এ ও তে সপ্তমী তৎপুরুষ সমাস। হ্যাঁ আচ্ছা এখানে আমরা কি অলুক তৎপুরুষ সমাজে আমাদের দেখতে হবে, অলুক তৎপুরুষ সমাজের মধ্যে আমাদের কি থাকতে হবে বলতো, অলুক তৎপুরুষ সমাজ বলতে কি বুঝো? আচ্ছা অলুক তৎপুরুষ সমাজ বলতে অর্থাৎ যেটার কি লুপ পাবে না, যেমন কি লুপ পাবে না কি দেখতে পারতেছি, দেখো অলুক তৎপুরুষ সমাজের মধ্যে কি আমরা জানি কি লুপ পাবে না, যেমন গায়ে পড়া, তাহলে গায়েও পড়া, তাহলে এখানে গায়ে পড়া, তাহলে এটা কিন্তু লুপ পাবে না। কি কি গিয়ে বাজা, তাহলে এখানে এ বিভক্তি আছে, তাহলে এটা কিন্তু যখন ব্যাস বাক্য করবো তখন কিন্তু আমাদের এটা লুপ পাবে না। কলের গান যখন আমরা ব্যাস বাক্য করবো এই এ বিভক্তি গুলো কিন্তু লুপ পাবে না। তো এটা হচ্ছে আমাদের অলুক তৎপুরুষ সমাজ, বুঝতে পারলাম? আচ্ছা আরেকটা মনে রাখতে হবে যে কি নৌ তৎপুরুষ সমাজ, নৌ তৎপুরুষ সমাজ হচ্ছে যেটা নাই অর্থে ব্যবহৃত হয়, কি অর্থে ব্যবহৃত হয়, নাই অর্থে ব্যবহৃত হয়, তখন সেটাকে আমরা কি বলি ন তৎপুরুষ সমাজ। যেমন কি নিখোঁজ, তাহলে নিখোঁজ মানে কি খুঁজ নাই, সেটাকে বোঝানো হয়। যেমন আমরা বলতে পারি কি কি গড় হাজির না, এটা হচ্ছে নাই হাজির হবে, বা এখানে দেখতে পাবেন নি খরচা, তাহলে নাই খরচা, এগুলো যেমন অনাচার অর্থাৎ যার কি নাই, আচার নাই, সেটাকে কিন্তু আমরা কি বলতে ন তৎপুরুষ সমাস। আচ্ছা আমরা আরেকটা মনে রেখে এসে পড়েছি, সেটা হচ্ছে উপপদ কর্মধারয় সমাস। আচ্ছা আমি এখানে যদি একটু দেখি তাহলে আমরা আরো বুঝতে পারবো। 1 মিনিট। আচ্ছা উপপদ তৎপুরুষ সমাজের মধ্যে আমাদের যেভাবে মনে রাখতে হবে সেটা আমাদের, আচ্ছা এই উপপদ তৎপুরুষ থেকে কিন্তু আমাদের 1 নম্বর কথা হচ্ছে এখানে আমাদের প্রশ্ন আসে না। তো আমাদের এটা কেন দিল আমি বুঝতে পারলাম না। তো এই উপপদ তৎপুরুষ তেমন পড়তে হবে না। এখানে যেটা হয় যে বিভক্তি থাকে, কি বিভক্তি প্লাস হচ্ছে কি প্রত্যয় সাধিত শব্দ থাকে। তো প্রত্যয় সাধিত শব্দ থাকার কারণে কিন্তু আমাদের এই উপপদ কর্মধারয় সমাস হয়। এখানে আমাদের পরে রাখিও যে জলসটা তুমি একটু পরে রাখিও, তাহলেই হবে। জলচর জলজ এই দুইটা যদি দেখে রাখো তাহলে হবে, নিচের তেমন প্রশ্নগুলো আসবে না। আচ্ছা আমরা যদি পরবর্তী স্লাইডে আসি, বহুব্রীহি সমাস। আমরা এখন আসবো কি বহুব্রীহি সমাস। কি
আচ্ছা, বহুব্রীহি সমাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাজ বাক্য করার সময় আমরা যার, যাতে, এই দুইটাকে আমরা আগে গুরুত্বপূর্ণ দিয়ে রাখবো। কি যার, যাতে, পরে হচ্ছে যে, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের ব্যাজ বাক্য করার সময় লাগে। তো আমরা এখন দেখবো যে বহুব্রীহি সমাজের মধ্যে কোনটা সমাধিকরণ বহুব্রীহি সমাজ, কোনটা বেদীকরণ বহুব্রীহি সমাজ, কোনটা কি বলা হয় বেতিহার বহুব্রীহি সমাজ। এর আগে আমরা বুঝে নেই এই বহুব্রীহি সমাজ হচ্ছে পূর্বপদ এবং পরপদের মধ্যে কোনোটাই প্রাধান্য পাবে না, একটা নতুন শব্দ গঠন করবে। কি করবে? পূর্বপদ এবং পরপদের মধ্যে কোনোটাই প্রাধান্য পাবে না, একটা নতুন শব্দ গঠন করবে, তখন সেটাকে আমরা বলবো কি বহুব্রীহি সমাজ। আবারও বলতেছি, কি কোনো পূর্বপদ এবং পরপদের মধ্যে কোনোটাই প্রাধান্য পাবে না, নতুন শব্দ গঠন করবে, তখন আমরা সেটাকে বলবো কি সেটাকে বলবো আমরা বহুব্রীহি সমাজ। আচ্ছা, আমরা আস্তে আস্তে চলে আসি, তাহলে আমরা এখানে বুঝতে পারবো। আচ্ছা, উভয় পদের বিভক্তি ওলুক দ্বন্দ্ব, বাহ, অনেক, তুমি তো উত্তর ভালোই পারো। আচ্ছা, আমরা কি এখানে যদি বলি বহুব্রীহি আছে যার, কি আমরা যদি এখানে একটা উদাহরণ দিই, এই ব্রীহি আছে যার, তাহলে দেখো তো এই বহুব্রীহি দ্বারা, এই বহু এবং ব্রীহি দ্বারা কিন্তু দুইটা পদকে বোঝানো হয়েছে না, এখানে কিন্তু দানকে বোঝানো হয়েছে, অর্থাৎ কৃষকের দানকে বোঝানো হয়েছে বা একটা কৃষককে বোঝানো হয়েছে। তো তখন দেখতে পারতেছি কি পূর্বপদ এবং পরপদের মধ্যে কোনোটাই পার্থক্য মানে কোনোটাই হচ্ছে না, তখন একটা নতুন শব্দ গঠন হয়েছে। তো এই জন্য আমাদের হয়েছে কি, এটা আমাদের বহুব্রীহি সমাজ। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখবো সমাধিকরণ, বেদীকরণ, বেতিহার, এই তিনটাকে গুরুত্বপূর্ণ ব্যবহার করে আমরা কিন্তু অন্য পদে যাব ইনশাআল্লাহ। তো আচ্ছা, আমরা পরবর্তী এর মধ্যে চলে যাই। এখানে সমাধিকরণ আর আসলো নাকি? আচ্ছা, এখানে আমরা যদি বলি সমাধিকরণ আর কি বেদীকরণ আর বেতিহার। আচ্ছা, যদি আমাদের স্লাইডগুলো একটু নিচে চলে আসছে, এখানে আমাদের মনে রাখতে হবে এই সমাধিকরণ আমরা কিভাবে চিনবো, বেদীকরণ কিভাবে চিনবো, সবগুলোই আমরা দেখানো হবে। আচ্ছা, আমাদের মেন বিষয়টা হচ্ছে সমাধিকরণের মধ্যে আমাদের প্রথম হবে কি অ্যাডজেক্টিভ। আমরা যদি বাক্য করি তাহলে অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে আমাদের নাউন, এবং এই শব্দ দ্বারা কি প্রথমে অ্যাডজেক্টিভ এবং নাউন হবে। আমরা যদি এখানে যে উদাহরণগুলো রয়েছে, যেমন কি আমরা দেখতে পারতেছি কি, আমরা এখানে কি বলতেছি, কি দেখতেছি, আমরা দেখতে পারতেছি কি আমাদের নীলকণ্ঠ, এই নীলকণ্ঠ দেখো প্রথম আমাদের কি রয়েছে অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ রয়েছে, এরপর কি রয়েছে আমাদের নাউন রয়েছে, কি নাউন রয়েছে। তো এটা দ্বারা কি নীলকণ্ঠ দ্বারা হচ্ছে মনে হয় কৃষ্ণকে না বা এরকম একজনকে বোঝানো হয়। তো কিন্তু এখানে নীল এবং কণ্ঠ দ্বারা কিন্তু কোনোটাই বোঝানো হইতেছে না। তো নীল এবং কণ্ঠ দ্বারা যখন কোনোটাই বোঝানো হইতেছে না, তখন আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের কি সমাধিকরণ বহুব্রীহি সমাজ, নীলকণ্ঠ আর কি যেটাকে বোঝানো হয়। আচ্ছা, আমি এখানে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা পারতেছি না, কোথায় চলে গেল। আচ্ছা, মেন বিষয়টা তো আমরা বুঝতে পারলাম। মেন বিষয়টা আমরা কি দেখলাম, মেন বিষয়টা হচ্ছে যে প্রথম অ্যাডজেক্টিভ থাকবে, পরে হচ্ছে নাউন, অর্থাৎ বিশেষণ প্লাস বিশেষ্য মিলে যখন গঠিত হবে, তখন আমাদের হবে এই সমাধিকরণ। এবং হতশ্রী, এই হতশ্রী দ্বারা বোঝানো হয়েছে যে মানে হচ্ছে যার রূপ গুণ নাই সেটাকে বোঝানো হয়েছে। তো হতশ্রী দ্বারা কিন্তু একটি ব্যক্তিকে বোঝানো হয়েছে। তো এই জন্য আমাদের কি এটা হচ্ছে আমাদের সমাধিকরণ বহুব্রীহি সমাজ। বেদীকরণ বহুব্রীহি সমাজের মধ্যে আমরা কি দেখতে পারবো, বেদীকরণ বহুব্রীহি সমাজের মধ্যে আমরা এখানে যে বিষয়গুলো দেখতে পারবো, এইটার মধ্যেও কিন্তু আমরা দেখতে পারবো কি দুইটাই নাউন হবে। এক নম্বর মনে রাখতে হবে নাউন প্লাস নাউন, অর্থাৎ দুইটার মধ্যে নাউন হবে। দেখো তো 80-20, 80-20, তাহলে 80 বলতে কি দাঁতকে বোঝানো হয়, আর 20 তো 20 নাউন। তাহলে এটা দ্বারা কি বোঝানো, 80-20 যার একটা কি সাপকে বোঝানো হয়েছে। এক নম্বর কথা হয়েছে পূর্বপদ এবং পরপদের প্রাধান্য পাচ্ছে না, পূর্বপদ এবং পরপদ গঠিত হয়ে আমরা একটা নতুন আরেকজনকে বোঝানো হয়েছে, অর্থাৎ পূর্বপদকে বোঝানো হয়েছে না, পরপদকে বোঝানো হয়েছে না, নতুন একটা কিছুকে বোঝানো হয়েছে, যেমন কি 80-20। তাহলে এখানে 80-কে বোঝানো হয়েছে, 20-কে বোঝানো হয়েছে না, এখানে কি একটা কি সাপকে বোঝানো হয়েছে। 80-20 বলতে কি সাপকে বোঝানো হয়েছে। তো এই জন্য আমাদের হচ্ছে কি বেদীকরণ। বেদীকরণ আরেকটা কারণ কি, প্রথম আমাদের কি নাউন, পরে হচ্ছে আমাদের নাউন, এই জন্য কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের বেদীকরণ বহুব্রীহি সমাজ। আর বেতিহারের মধ্যে আমরা কি দেখতে পারবো, বেতিহারের মধ্যে আমরা দেখতে পারবো কি বেতিহারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা এটাকে আগে ভাগ করবো হাতা আর এটা হাতি, হাতা এবং হাতি। তখন আমরা হাতা হাতিকে ভাগ করবো, তখন আমরা দেখতে পারবো কি এই একটার মধ্যে সরায়া এবং পরবর্তী অংশের ঋষি, এই দুইটা যখন কি হবে, দুইটা মিলে হচ্ছে আমাদের বেতিহার বহুব্রীহি সমাজ। হাতা হাতি অর্থাৎ হাতে হাতে যে যুদ্ধ, অর্থাৎ পূর্বপদে সরায়া
আর পরবর্তী ঋষি, এই দুইটা যখন থাকবে তখন আমাদের হবে ব্যতিহার বহুব্রীহি সমাস। এবং এখানে যে বিষয়গুলো, এখানে যে উদাহরণগুলো দেখা যাচ্ছে, এই উদাহরণগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে হবে। দেখো হাতাহাতি, তাহলে হাতে হাতে যে যুদ্ধ, তাহলে এখানে কি আছে? সরে আছে। এরপরে কি আছে? ঋষি আছে। আমরা এখানে দেখতে পারতেছি কি কানাকানি, তাহলে প্রথম কি আছে? সরাই আছে। তাহলে এই ঋষি এখানে কি আছে? ঋষি আছে, অর্থাৎ সরাই এবং ঋষি কিন্তু আমাদের এইখানে থাকবে। এখানে কিন্তু আমাদের এই বিষয়গুলো আমাদের এখানে বোঝানো হয়েছে। আশা করি তোমরা এটা বুঝে ফেলছো ইনশাআল্লাহ। আচ্ছা, ব্যতিহার বহুব্রীহি সমাস অনেকজন বলছে বুঝে ফেলছে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই, তাহলে আমরা আরো বুঝতে পারবো। আচ্ছা, ব্যতিহার বহুব্রীহির পরে আমাদের নৌ বহুব্রীহি সমাস, পরে মধ্যপল্লবী, আর হচ্ছে প্রত্যয়ন্ত, তাই না? আমরা তিনটা দেখতে পারতেছি না? নৌ বহুব্রীহি সমাস কোনটা? আমাদের মধ্যপল্লবী বহুব্রীহি সমাস আমাদের যদিও এটা মুছে ফেলছে। আর প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস কোনটা? আমরা 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 বোঝানোর চেষ্টা করব। কি বোঝানোর চেষ্টা করবো? এক নম্বর হচ্ছে দেখো নৌ বহুব্রীহি মানুষ হচ্ছে আগে যেটার মানে নাই অর্থে ব্যবহৃত হবে। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কি অজ্ঞান, তাহলে আমরা যদি যদি বলে অজ্ঞান কি, তাহলে আমাদের হবে কি নাই জ্ঞান যার। অর্থাৎ এখানে কিন্তু অজ্ঞানকে বোঝা মানে এখানে পূর্ববর্তী এবং পরবর্তী কোনোটাকে বোঝানো হইতেছে না, অন্য একটি শব্দকে বোঝানো হইতেছে। যখন অন্য একটি শব্দকে বোঝানো হবে তখন সেটা হবে আমাদের কি নৌ বহুব্রীহি সমাস। হাসাহাসি, হ্যাঁ মিম, হাসাহাসি হবে, ওটা সমস্যা নাই। এটা ওটার মধ্যে আমাদের হাসাহাসি হবে, কোনো সমস্যা নাই। আমরা এখন কোনটা পড়তেছি এটা তো বুঝতেছি না। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে বহুব্রীহি সমাজে যেমন কি বেহে মানে যার মাথা নাই, এটাকে বোঝানো হয়েছে। নাচার মানে যার উপায় নাই, নির্ভুল যার ভুল নাই, অর্থাৎ এটাকে একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ পূর্ববর্ত এবং পরবর্ত দুইটার মধ্যে একটা অন্য একটা ব্যক্তিকে বোঝানো হয়েছে, পূর্ববর্ত পরবর্ত কোনোটাকে বোঝানো হয়েছে না। তো এটা হচ্ছে আমাদের নৌ বহুব্রীহি সমাস। মধ্যপল্লবী বহুব্রীহি সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা জানি যে কি নতুন একটা বিষয়কে বোঝানো হবে তখন সেটাকে বোঝানো, যেমন কি বিড়ালের চোখের ন্যায় যে যে মানে যে নারী, তাহলে এখানে দেখো এই ন্যায়টাও বাদ পড়ে গেছে। আমাদের দেখতে পারতেছি কি আমরা কি নারীকেও বাদ পড়ে ফেলছে। তো আমাদের কিন্তু আমাদের মধ্য পদের যে পদগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কি বলা হয় বাদ চলে গেছে বা মানে রূপ পাইছে। তো এই জন্য কিন্তু আমরা এগুলো বহুব্রীহি মধ্যপল্লবী বহুব্রীহি সমাস বলতে পারি। আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে যে উদাহরণগুলো দিয়েছে হাতে গুলো, গায়ে হলুদ, মেনে মুখ, এইগুলো উদাহরণ যদি তুমি পড়তে পারো ইনশাআল্লাহ তোমার এখান থেকে প্রশ্ন কিন্তু কমন আসবে। বুঝতে পারলাম? এখান থেকে তোমাদের কমন আসবে। আরেকটা যদি প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাজের কথা বলি, এটা আরো সহজ। প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাজে তোমরা জানো কিভাবে মনে রাখবে? আচ্ছা, প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাজের আমি একটা কথা বলি, সেটা হয়েছে জানো কি, যখন দেখো এক চোখা, গড় মুখ, দেখে নি খরচে, তে বাগা, এগুলো যখন থাকবে, অর্থাৎ একটি শব্দের মধ্যে যখন অর্থাৎ শব্দে অর্থাৎ এই পদটা এই পদের মধ্যে বা এই শব্দের শেষে আমরা কি দেখতে পাচ্ছি, এই শব্দগুলো শেষে যখন কি থাকবে? সরায়া, কি থাকবে? সরায়া থাকবে। এই শব্দের শেষে যখন কি থাকবে? উকার থাকবে। এই শব্দের শেষে আমাদের কি থাকবে? এ থাকবে। এগুলো যখন থাকবে তখন আমাদের বুঝতে হবে প্রত্যয়ন্ত। দেখুন তো এক চোখা, তাহলে কি সরাইয়া আছে। মেনি মুখ, ওকার 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 আছে। আমরা কি কি নিখর আছে, তাহলে একার আছে। কত তে বাগা, সরাই আকার আছে। দুটা নাই যে একার আছে, সরাই আকার আছে। দুমনা, সরাই আকার আছে। তো এই জন্য কিন্তু আমরা এগুলোকে নিয়েছি আমাদের কি আমাদের প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। আমরা এই জন্য আমাদের নিয়েছি কি প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। আর অলুক বহুব্রীহি সমাস বলতে তো আমরা বুঝি, অলুক বলতে যেটা কি পরিবর্তন হবে না, বিভক্তির পরিবর্তন হবে না বা ব্যাস বাক্য করলে কোনো পরিবর্তন হবে না। যেমন কি মাথায় পাগড়ি, তাহলে মাথায় পাগড়ি, তাহলে দেখো মাথায় পাগড়ি আছে, মাথায় পাগড়ি দেয়, তাহলে এখানেও মাথায়, এখানেও মাথায়, এখানেও পাগড়ি, এখানেও পাগড়ি, তাহলে এখানে কি হয়েছে না, এখানে পরিবর্তন হয়েছে না। তেমন ভাবে আমরা এখানে দেখতে পারতেছি কি গলায় গামছা, তাহলে এখানে গলায়ও আছে, এখানে গামছাও আছে, তাহলে কি যখন ব্যাস বাক্য করতে যখন পরিবর্তন হয়েছে না, পরিবর্তন হয়েছে না। যখন পরিবর্তন হবে না তখন আমাদের ধরে নিতে হবে কি এটা হবে আমাদের, তাহলে এটা হবে আমাদের কি অলুক বহুব্রীহি সমাস। আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস আমরা বলছিলাম যে আমাদের কি দেখছিলাম দ্বিগু সমাজের মধ্যে যেটা হয়েছে, এখানে আমাদের বুঝতে হবে। দেখো কি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাবাচক বহুব্রীহি সমাস এবং হচ্ছে যে আমাদের দ্বিগু সমাজের মধ্যে একটা সমস্যা বাঁধিয়ে দেয়। তো আমাদের এটা কি করব, সংখ্যাবাচক এবং দ্বিগু সমাজের মধ্যে যে সমস্যা বাঁধিয়ে যায় সেটা আমরা তোমাদের শেখানোর চেষ্টা করি। দেখো সংখ্যাবাচক এটার মধ্যে সংখ্যা আছে, ওটার মধ্যে সংখ্যা আছে, কিন্তু এই সংখ্যাবাচক বহুব্রীহি সমাজের মধ্যে আমরা দেখতে পারি কি এটা অন্য একটা বিষয়কে বোঝায়। যেমন কি
10 গজি, তাহলে 10 গজ পরিমাণ যা, তাহলে এখানে 10 আছে, কি 10 আছে, তাহলে 10টা আমরা জানি কি এটা সংখ্যা, তাহলে আমরা দেখি বুঝতে পারি মা তাহলে 10 আছে সংখ্যা, তাহলে তো আমরা নিতে পারি এটা আমাদের কি দ্বিগু সমাস না। কারণটা কি, এটা দ্বারা আমাদের কি একটা বড় বড় দ্যুতিকে বোঝায়, কি সরি দ্যুতিকে বোঝায়, দ্যুতি বুঝো যে আমরা বা কি বলা হয় হিন্দুরা যে দ্যুতিটা পড়ে সেটাকে বোঝায়, কিন্তু এখানে 10 গদি বলতে যেটাকে আমরা দেখি 10 বা গদি কোনোটাকে বোঝানো হচ্ছে না, এখানে আমাদের নতুন একটা বিষয়কে বোঝানো হয়েছে। তো এই জন্য আমাদের হয়েছে কি আমাদের এটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আমরা এখানে দেখতে পারতেছি কি চালা, অর্থাৎ 4 চালের যে গড়, অর্থাৎ তাহলে আমরা দেখতেছি কি এখানে একটা গড়কে বোঝানো হয়েছে, এখানে 4 কেউ বোঝানো হয়েছে না, চালাকেও বোঝানো হয়েছে না, এই জন্য আমাদের হয়েছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আমরা দেখতে পারতেছি কি তে পায়া, এখানে তে কে বোঝানো হয়েছে, পায়া কেউ বোঝানো হয়েছে না, এটা কি বোঝানো হয়েছে একটা ছোট টেবিলকে বোঝানো হয়েছে বা ছোট টেবিলকে বোঝানো হয়েছে। এই জন্য আমাদের হয়েছে কি আমাদের এটা হয়েছে কি বলো, এই জন্য আমাদের হয়েছে এটা আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস তুমি কিভাবে বুঝবা, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুইটাকেই বুঝাবে না, কিন্তু সংখ্যা থাকবে, কিন্তু অন্য একটা শব্দকে যখন বোঝাবে তখন সেটাকে আমরা কি নিব, যখন আমরা সেটাকে নিব আমাদের কি বলো, তখন আমাদের নিব কোন, সেটা হবে আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। যেমন কি সেতার, যেমন কি সেতার, অর্থাৎ কি সেতার বলতে আমরা কি বুঝি বলো, সেতার বলতে তোমরা কি বুঝো, একটু কমেন্টে জানিয়ে দাও যে সেতার বলতে তোমরা কি বুঝো। সেতার বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি সেতার বলতে তিনটি, মানে কি বলা হয় এটা মানে তিন আছে যে যন্ত্রের, তিন আছে যে যন্ত্রের, কিন্তু আমরা এটা দ্বারা কি বুঝাই, সেতার দ্বারা আমরা একটা বাদ্যযন্ত্রকে বুঝাই, এটা কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে। যেমন কি দুনলা, কি দুনলা, 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 তাহলে দুনলা দ্বারা আমরা কি বোঝানো হয়, দুইকে বোঝানো হয়, নলাকে বোঝানো হয় না, সংখ্যা আছে কিন্তু, কিন্তু এটা দ্বারা আমাদের কি বোঝানো হয়, আমাদের আমাদের এটা দ্বারা আমাদের কি বলা হয় বন্দুককে বোঝানো হয়। সো আমাদের এটা হচ্ছে আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আশা করি তোমাদের এইগুলো সমস্যা হবে না। আর কিছু বিষয় রয়েছে যেমন কি নিত্য সমাস এবং প্রাদি সমাস। নিত্য সমাস এবং প্রাদি সমাস তোমরা কিভাবে মনে রাখবা আমরা আসতেছি। নিত্য সমাস এবং প্রাদি সমাস তোমরা কিভাবে মনে রাখবা, আচ্ছা প্রাদি সমাস মনে রাখার জন্য আমাদের যেটা কথা বলতে হবে, উপসর্গ কয়েকটা থাকবে, যেমন কি উপসর্গ প্র, পরি, অনু, এগুলো যখন থাকবে তখন আমরা সেগুলো কি নিব, প, পরি, অনু, আর এটা নিতে পারি কি প্রতি, এগুলো যখন থাকবে তখন আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে প্রাদি সমাস। যেমন কি প্রবচন, তাহলে প্র যে বচন, তাহলে দেখো তো এখানে প্র আছে, তাহলে এইটা কিভাবে মনে রাখবা, প্রাদি সমাজের মধ্যে আমরা দেখতে পারবো কি প, পরি, অনু, প্রতি, এই চারটা যদি থাকে পূর্বপদে তাহলে আমরা চোখ অফ করে দিব কি আমাদের প্রাদি সমাজ। আবারও বলতেছে কি কি প, পরি, অনু, প্রতি, এগুলো যখন থাকবে তখন আমরা চোখ অফ করে আমরা দিব কি, তখন আমরা দিব কি সংখ্যা সরি কি প্রাদি বহুব্রীহি সমাস, তখন আমরা দিব কি প্রাদি বহুব্রীহি সমাস, তখন আমরা কি দিব প্রাদি বহুব্রীহি সমাস। আচ্ছা নিত্য সমাস তোমরা কিভাবে চিনবে, নিত্য সমাস চেনার জন্য তোমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে, অর্থাৎ শব্দের শেষে বা কি বলা হয় পরপদের মধ্যে যদি কি অন্তর থাকে, কি থাকবে অন্তর থাকে, মাত্র থাকে, তাহলে আমাদের নিতে হবে কি মোটামুটি এই দুইটা যদি আগে মনে রাখবা, অর্থাৎ এই দুইটা যদি থাকে তাহলে আমরা নিতে হবে আমাদের নিত্য সমাস। যেমন কি দেশান্তর, তাহলে আমরা কি বললাম যে নিত্য সমাজের মধ্যে আমরা এক্সক্লুসিভ যেটাকে বোঝানো হয় শব্দের শেষে যদি কি থাকে অন্তর থাকে, মাত্র থাকে, তখন আমরা না সেটাকে কি নেব, তখন সেটাকে আমরা নেব কি নিত্য সমাস। তাহলে দেখো তো দেশান্তর অন্য দেশ, তাহলে দেখো তো আমরা যখন সমস্ত পদ দেখতে পাচ্ছি অন্তর আছে নাকি, দেশ যুগ অন্তর আমরা করতে পারি, তাহলে এটা হচ্ছে অন্তর। গৃহান্তর অন্তর আছে নাকি, আছে। নামমাত্র, তাহলে মাত্র আছে নাকি, অবশ্যই আছে। এইগুলো বিষয় যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। আমাদের ক্লাস এতটুকুই, ইনশাআল্লাহ আমরা পরবর্তী একটা ক্লাসে আসবো এবং একটা কথা লাস্টে একটা কথা বলবো তোমাদের, সেটা হচ্ছে জানো কি, সেটা তোমাদের যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে 1 মিনিট, তোমাদের যে বিষয়টা হয় যে লাস্ট সময় তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ক্লাসের পরে যে বিষয়গুলো আমি কথা বলতে চাচ্ছি, লাস্ট সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লেগে থাকা। যদি সেকেন্ড টাইম যারা দিতে চাচ্ছ বা সেকেন্ড টাইম যারা দিবে তাদের আমি একটা কথাই বলতে চাই, লাস্ট সময় তোমাদের
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লেগে থাকা। আর সেই জন্য কিন্তু আমরা আমাদের 25 তারিখ থেকে আমাদের সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেশ শুরু হতে যাচ্ছি। যারা ভর্তি হতে চাও তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে দ্রুত নক দিবে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01952338944। অতি দ্রুত কিন্তু তোমরা আমাদের নক দিবা, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। তোমাদের যদি ক্লাস ভালো লাগছে নাকি অবশ্যই জানিয়ে দিবা, এবং হচ্ছে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করার চেষ্টা করতেছি। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, এবং আমি বিশ্বাস করি তোমাদের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই সমাজ থেকে যে প্রশ্নগুলো হবে সেগুলো তোমাদের আর কোনো সমস্যা হবে না, আমি আশা করি আর কি। এখন তোমরা কিরকম বুঝতে পারছো এটা একটু জানিয়ে দাও। তোমরা কেমন বুঝতে পারলে একটু জানিয়ে দিবা আর কি। বুঝতে পারলাম? তোমরা একটু জানিয়ে। ওকে, আমাদের ক্লাস এখানে আমরা শেষ করতে চেষ্টা করতেছি। আশা করি তোমরা পরবর্তী ক্লাস কালকে ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা এখানেই শেষ করতে